বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার্স ড্রিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার এক খতবাড়ি গ্রামে। এই গ্রামে মোহাম্মদ রফিজউদ্দিন নামের এক ভাই, তিনি এই খাকি ক্যাম্বেল জাতের হাঁসের খামার করেছেন। বইয়ের পরামর্শে তিনি হাঁসের খামার করে মাসে প্রায় লাখ টাকার মতো আয় করেন। প্রিয় দর্শক, সকল ব্যবস্থাপনায় থাকেন তার বউ। তিনি চিকিৎসাপত্র, কীভাবে খাদ্যখানা খাওয়াতে হবে, এ সব কিছুই তেনার ওয়াইফের পরামর্শে তিনি সকল কিছু করেন এবং খামারটাও মূলত করেছেন তার ওয়াইফ পরামর্শে। এবং যাবতীয় চিকিৎসা এবং যা কিছু করতে হবে তিনি শুধু মাঠে হাঁসগুলো খাওয়ান এবং বাড়িতে নিয়ে আসেন এবং ওষুধপত্র, খাদ্যখানা তার ডিরেকশনে সব কিছু হয়। তো প্রিয় দর্শক, আমরা কথা বলবো এই রফিজউদ্দিনের বয়স, তিনি আসলে কিভাবে এই ডিম দেওয়া হাঁসগুলো পালন করছেন এবং ডিম দেওয়া হাঁসগুলো পালন করতে গেলে কোন কোন বিষয়গুলো সব সময়ের জন্য সচেতন থাকতে হবে, এ সকল বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। কি জাতের হাঁস? এগুলি ক্যাম্বেল হাঁস এক জাত। পালন করতে গেলে তো আসলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনিও তো এর আগে শুনলাম যে কিছু হাঁস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আসলে তো এই হাঁসগুলো, এই ডিমের হাঁসগুলো রাখতে হলে কি বিষয়ে সচেতন থাকতে হবে? বিশেষ করে খেয়াল রাখতে হয় যে ডিমের হাঁস অতিরিক্ত গরম লাগলে, গরমের থেকে বিশেষ করে ঠান্ডা লাগে। অন্যান্য সময় হাঁসের কমে অসুখ হয়, যখন ডিম ধরে তখনই খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হয় তাদের খাওয়ান দাওয়ান, চলাফেরা। গরম লাগলো, এই হাঁসগুলোর এখন বর্তমানে অনেক ডিম হচ্ছে, দেখলাম আপনি ডিম উঠাচ্ছেন। তো এই ডিমের হাঁসগুলো ঠান্ডা লাগলো, সব দিক দিয়ে বিশেষ করে বেশি করে খেয়াল রাখতে হয়। আচ্ছা, আপনার তো শুনলাম এর আগে আপনার বেশ কিছু হাঁস অসুস্থ হয়ে মারা গেছিল। এর কারণ ছিল কি? মেন কারণটা কি ছিল? মেন কারণ ছিল কয়েকদিন খুব গরম ছিল, গরমের লাগে ফ্যান দিয়ে রাখছিলাম, আমরা মনে করলাম ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের ভুল। ওই সময় স্যালাইন দেওয়া ঠিক ছিল, কিন্তু স্যালাইন না দেওয়ার কারণে হঠাৎ করে গরম লাগে, গরম গায়ে বসে ঠান্ডা লাগছিল, ঠান্ডার থেকে অসুখটা উৎপন্ন হয়। আসলে মেন বিষয় হচ্ছে গরম লাগা, মানে অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লেগে যায়। আপনার কি হাঁসে ভ্যাকসিন করা ছিল? অর্ধেকগুলা কিনা ছিল, কত কিছু কিনা ছিল, সেগুলি করা ছিল না, আর বাড়ির যেগুলি ছিল করা ছিল। বাচ্চা পালন করেছিলেন? বাচ্চা কয়েকবার পালন করছি, কিন্তু এবার করোনা ভাইরাসের জন্য বাচ্চা উঠায় সাহস পাইছিলাম না। এই কারণে এবার বড় হাঁসই কিনেছিলেন। বড় হাঁস আপনি কত করে কিনেছিলেন পার পিস? পার পিস বড় হাঁস কিনছিলাম 28,000 টাকা সহ। আচ্ছা, এই যে আমি যেটুকু জানতে পারলাম, এই ওষুধপত্র, খাদ্যখানা, মানে যা কিছু প্রয়োজন সব কিছু পরামর্শ তো আপনিই দিয়ে থাকেন? জি, সবসময় আমি ঠিক মতো ট্রিটমেন্ট করে। আমার স্বামী তো এমন একটা কিছু জানে না, অশিক্ষিত মানুষ। হ্যাঁ, মোটামুটি মাঠে কাজ করতে আপনি পরামর্শ দিয়ে এই হাঁসের খামারটা করাইছেন? হ্যাঁ, আমি পরামর্শ দেওয়ার পর। আপনাদের কিরকম দিয়ে শুরু ছিল, মানে কিভাবে? 10-20টা আমি নিজেই পাইলতাম। এভাবে দেখলাম অনেক টাকা আসতেছে, এইভাবে পরে প্রোগ্রাম নিলাম যে 100-200, এইভাবে এখন অনেক টাকা আসে। তো মনে করলাম যে হ্যাঁ, বর্তমান ডিম হচ্ছে কিরকম? এখন মানে অর্ধি ডিম আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার মানে টোটালে 400-র উপরে হাঁস আছে? হ্যাঁ, 403টা হাঁস আছে। এখন 400 হাঁসে কয়টা ডিম দিচ্ছে? 220-25টা আছে। আচ্ছা, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন যে এই ডিমের হাঁসগুলো মানে পালন করতে গেলে আসলে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে? সবসময় ওরা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় খেতে দিতে হবে, আর বিশেষ করে গরম লাগলে স্যালাইন দিতে হবে। এর মানে পরিস্থিতি বুঝে ওষুধপত্র ঠিক মতো সবসময়, আর কি অন্যান্য সময়ের চেয়ে ডিম পাড়া হাঁসের সবসময় গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। আপনার গরম লাগাটা কি রোদ্রের বা মাঠের মধ্যে যে সময় প্রচন্ড রোদ পড়ে ওই সময় মাঠে খাওয়ানো যাবে না? ওই সময় মাঠে খাওয়ানো যাবে না, হয়তো তাদের সেমার ব্যবস্থা করে দিতে হবে। এমনকি কিছুক্ষণ সময় আটকা রেখে সেমাযুক্ত স্থানে, ঠান্ডা স্থানে রাখতে হবে। আচ্ছা, আপনার এই হাঁসগুলোর আর কি বড় অবস্থায় কি কোনো ভ্যাকসিন দিতে হয়?
হ্যাঁ 6 মাস বয়সে ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ আচ্ছা, আপনার এই ডিমের হাঁসকে কি ধরনের খাদ্য খাওয়াচ্ছেন? কি খাদ্যটা খাওয়ালে ডিমটা মোটামুটি আপনার তো 200 আর উপরে ডিম আছে কিছু, তো এই হাঁসটা এখানে আছে 400-র উপরে, তো আপনি কিরকম আশাবাদী যে কিরকম ডিম পাবেন? আমরা মনে করেন যে 400 হাঁসে 400 ডিমই পাবো, কিন্তু এখন গরমের জন্য এই খাদ্যটা দিচ্ছে না, ফিট খাদ্যটা অফ রাখছে। খাদ্যটা বেশি হ্যাঁ। সমস্যা হবে। অতিরিক্ত গরমের সময় ফিট খাদ্যটা দিলে সমস্যা হবে, সেজন্য ওইটা বাদ রেখে আর 3টা খাদ্য চালাচ্ছে। আশা করি ঠান্ডা পড়ার সাথে সাথে ফিট খাদ্যটা দিলে পুরাটা ডিম এসে যাবে। হ্যাঁ কোনো ভিটামিন ইউজ করবেন? হ্যাঁ ঠান্ডা পড়লে অবশ্যই ভিটামিন, ক্যালসিয়াম এগুলি। হ্যাঁ আচ্ছা, তা মোটামুটি আপনার আপনি কি এই 400 হাঁসে কিরকম, আপনারা তো হাঁস পালেন গত বছরও ছিল, এবছরও কিরকম ডিম আসে, শতকরা কিরকম ডিম আসে? শতকরা 99% ডিম আসে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই শতকরা 99% ডিম আসে। আচ্ছা, আপনার তাতে মোটামুটি এই হাঁসের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনার অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লাগা। হ্যাঁ অতিরিক্ত গরম থেকে ঠান্ডা লাগাটাই মেন বিষয়। হ্যাঁ এটা যদি আপনার মোটামুটি একটু চেক দেওয়া যায় তো হাঁসের কোনো প্রবলেম হবে না। না আশা করি হবে না। আচ্ছা, আর এই হাঁসগুলো আপনার মোটামুটি এই যে এখন তো সকালে ছাড়িয়ে দেবেন, রোদ উঠলে আবার একটু ছায়াযুক্ত জায়গায় এনে রাখবেন। হ্যাঁ ছায়াযুক্ত জায়গা আনি রাখা লাগবে। আচ্ছা, আর কোন বিষয়টা আপনার এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যেভাবে বাসস্থান তৈরি করেছেন গাছের ছায়ায়, আসলে এটা পারফেক্ট জায়গা, এইভাবে সবচেয়ে উত্তম জায়গা। জি কারণ রোদ রাখলে ওরা ছায়ায় আসে থাকে। আলো বাতাস যুক্ত জায়গায় এর সবচেয়ে সঠিক জায়গা। আর খামারটাও সবসময় শুকনা রাখতে হবে, শুকনা না রাখতে হবে। যে বৃষ্টি আসছিল শুলা পাড়ি দিছি যাতে নিচ থেকে এই মাটির গ্যাস না ওঠে, এর যাতে সমস্যা না হয়। আচ্ছা, আর সার্বিকভাবে মানে এই খামারের আপনার মোটামুটি যা কিছু ওষুধপত্র যখন যা লাগবে, এখন কি আপনারা নিয়মিত কোনো ঠান্ডার ওষুধ ব্যবহার করতেছেন যে যেন ঠান্ডা না লাগে? না কখনো নিয়মিত ওষুধ খাওয়ানো, এই অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় না। অ্যান্টিবায়োটিক খাওয়ালেই শরীরের ক্ষতি হয়, হাঁসের অবস্থা সমস্যা দেখা দেয়। এদের তো ডিমের হাঁস, এদের তো শরীরের ক্যালসিয়ামের বা ভিটামিনের ঘাটতি হচ্ছে, তো সেক্ষেত্রে পূরণের জন্য কি কোনো ওষুধ দিচ্ছেন ভিটামিন জাতীয়? হ্যাঁ ভিটামিন রেনা বা ডাবলেক্স আর ওই যে AD3 আর ওই যে কি, হ্যাঁ এগুলি খাওয়াই মাঝে মাঝে, রেগুলার না। মানে মাঝে মাঝে আপনার 2-3 দিন পর পর 2-3 দিন পর পর একটা ডোজ করেন, মানে রেনারা 3 দিন পর পর। হ্যাঁ 3 দিন পর পর 3 দিন পর পর দেন AD3 দেই, আবার 3 দিন, আবার 7 দিন অফ রাখি, আবার 3 দিন এক ধারসে দেই, আবার 7 দিন অফ রাখি, এইভাবে। হ্যাঁ মানে ভিটামিন AD3 আর রেনাডাব্লিউএস খাদ্যের সঙ্গে একদম মিশায়া পানি দেই, পানির সাথে। হ্যাঁ পানির সাথে দেই। রাত্রি কি আপনি খাবার দিয়ে রাখেন? না রাত্রে সন্ধ্যার সময় খাবার দিয়ে রাখি আর সারা রাত পানি দিয়ে রাখি। 100 লিটারের মতো পানি দেই, পানির মধ্যে ওষুধ থাকে সম্পূর্ণ। মোটামুটি আপনার যদি 200 ডিম হয় কত করে শো বিক্রি করছেন এখন হাঁসের ডিম? বর্তমান হাঁসের ডিম 1150 টাকা সব। 11 টাকা 50 পয়সা একটা পার পিস ডিমের দাম। জি আচ্ছা, আপনার তাইলে তো হচ্ছে 200-র উপরে ডিম হলে প্রায় 22-2300 টাকা। হ্যাঁ প্রতিদিন পরিমাণ খাদ্য দিচ্ছেন এখন, কি না পরিমাণ দিচ্ছেন? পানি তো এখনো অনেক পানি আছে, কারণ হাঁসগুলো তো পানির, পুরোপুরি খাইতে পারতেছে না। হ্যাঁ পানির জন্যই খাদ্য পারতেছে না, তাও মনে করেন 1000 টাকার খাদ্য দিন লাগে। 1000 টাকা খাচ্ছে, জি। মোটামুটি 2300 টাকার ডিম দিচ্ছে। তাতে আশাবাদী মাঠে পানিটা কমলে বা মাঠের খাদ্য বাইর হলে আপনার আশা আছে যে এবার মোটামুটি আপনি কত 95% ডিম আশাবাদী এবার হবে? 99% ডিম আসবে। 99%? হ্যাঁ 99% পানি মাঠে যখন হাঁস থাকবে তখন অনেক খাবার আছে, 99% ডিম আসবে। প্লাস হাঁসা হাঁস নেই, হাঁসা হাঁস একটাও নেই। না না ওই হাঁসা হাঁস রাখলে ডিমটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। খুব দ্রুত ডিম হ্যাঁ নষ্ট নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা রাখিনি। তাতে মোটামুটি আপনি যে পরামর্শ দিচ্ছেন যে একজন যদি রানিং ডিম দেওয়া হাঁস পালন করে তাকে অবশ্যই গরমের বিষয়টা মাথায় রাখতেই হবে, যেন কারণ এই হাঁস তো এমনি তেলুক, এর শরীরে তো পুরা তেল ভরা, তো এর যদি অতিরিক্ত গরম লাগে, গরম থেকে ঠান্ডা লেগে ডাক পেলে রোগে আক্রান্ত। হ্যাঁ যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাও কোনো কাজ হবে না। কাজ হবে না, কাজ হবে না। এর সবসময় ট্রিটমেন্টই মেন, যে
হ্যাঁ এর হ্যাঁ। অতিরিক্ত গরম থেকে হ্যাঁ। ঠান্ডা লাগা আর অতিরিক্ত ঠান্ডা থেকে ঠান্ডা লাগা, এই বিষয়টা সব সময়ের জন্য ডিমের হাঁসে খেয়াল রাখতে হবে। হ্যাঁ সবসময় মানে আপনার টোটালি আপনার পরামর্শে বা আপনার সবকিছুর উপর ভিত্তি করে তিনি এই খামারটা পরিচালনা করেন। হ্যাঁ এখন বলতেছে যে সামনেবার আর 1000 উঠাবো 1000 কিন্তু আমার হ্যাঁ তো মোটামুটি আপনি চিন্তা ভাবনা আছে যে না আসলে এখান থেকে আসলে ভালো কিছু পাচ্ছেন। টোটাল আপনার খামারের বয়স কতদিন হচ্ছে? আপনি তো 20টা থেকে শুরু করেছিলেন, 10টা 20টা করে বাড়িতে খাওয়ার ডিম হিসাবে পালতে পালতে এখন এই অবস্থা। হ্যাঁ তা 5 বছর 5 বছরের জি তো 5 বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারতেছেন যে না আসলে এখান থেকে যেহেতু আমার পাশে মাঠ বিল আছে, এখান থেকে ভালো কিছু করা সম্ভব। অবশ্যই হ্যাঁ এই আশাবাদী নিয়েই তো পালি। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মফিজউদ্দিনের ভাগ্যটার পরিবর্তন ঘটানোর পিছনে তার স্ত্রী ব্যাপকভাবে কাজ করেছেন। তো প্রিয় দর্শক, যারা হাঁসের খামার করতে চাচ্ছেন, যারা হাঁস পালন করতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনাদের যারা রানিং ডিম পাড়া বা বড় হাঁস আছে, এই হাঁসটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এদের যেন অতিরিক্ত গরম না লাগে। অতিরিক্ত গরম থেকেই মূলত এর ঠান্ডা লেগে ডাক পেলেতে আক্রান্ত হয়। আপনি যদিও ভ্যাকসিন দেওয়া থাকেন, আপনার আসলে রাখার উপরে ভিত্তি করে এরা রোগে আক্রান্ত হবে, কারণ আপনি রোদ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এই সময় আপনি মাঠে খাওয়াচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার হাঁসের ঠান্ডা লেগে যাবে। তো প্রিয় দর্শক, যদি আপনারা হাঁসের খামার করতে চান, অবশ্যই আপনারা সচেতন হবেন এবং সচেতন হলে এখান থেকে ভালো কিছু সম্ভব, যেটার বাস্তবতা আমরা রফিজউদ্দিনের খামারে এসে বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।